100 বছর পর হোলিতে চন্দ্রগ্রহণের যে যোগ দেখা যাচ্ছে, এর ফলে হচ্ছে বিরল একটি চোখ। বন্ধুরা, 2024 সালে হোলি ও চন্দ্রগ্রহণের সংযোগে ঘটছে 100 বছর পর আবারই এই বিপজ্জনক কাকতালীয় সংযোগের ঘটনা ঘটেছে। 2024 সালে চন্দ্রগ্রহণ হোলির দিনই পড়েছে। 25শে মার্চ নিয়ে মানুষের মধ্যে এই দিনটি কি করা উচিত এবং কি করা উচিত না তা নিয়েও কিন্তু একটি বিবাদ রয়েছে। যাই হোক, হোলির দিন গ্রহণের সময় সকাল 10টা 24 মিনিট থেকে দুপুর 3টে 1 মিনিট পর্যন্ত থাকছে। বন্ধুরা, হোলি এবং চন্দ্রগ্রহণ দিনই আপনি এই বিশেষ কিছু কার্য করতে পারেন এবং কিছু খেয়াল রাখতে পারেন। রং খেলার সময় চন্দ্রগ্রহণ দেখা যে বিষয়টি, সেটি কিন্তু হোলি খেলা যাবেও আদে কি যাবে না সেটিও নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। হোলি ও গ্রহণকাল শুরু এই 5টি কাজ অবশ্যই করা উচিত। হোলির দিন গ্রহণের সময় ঈশ্বরের নাম জপ করা উচিত। বন্ধুরা, কোনো গ্রহণের সময় যদি আপনারা ঈশ্বরের নাম জপ করেন, এটি আপনার জীবনে অনেক গুণ পূর্ণদায়ক যে যোগ সেটি দেয়, কিন্তু নানা রকম গ্রহর কারণে জীবনে যে ফেরগুলো লাগে বা নানা রকমের যে নেগেটিভ শক্তির প্রভাব থাকে সেটি কমে যায়। গ্রহণের দিনে নেতিবাচক শক্তিগুলি খুবই সঞ্চারিত থাকে, তাই বাড়ির ভিতরে থাকাই শ্রেষ্ঠ বলে মনে করা হয়ে থাকে। গর্ভবতী মহিলাদের এই দিনে ঘরে থাকাই উচিত। গ্রহণ এবং হোলির উভয়ের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা উচিত। এছাড়াও গর্ভবতী মহিলাদের এই দিনে গ্রহণ এর প্রভাব থেকে নিজেদের বাঁচানোর নিয়মগুলিও খুব ভালোভাবে মেনে চলা উচিত বলেই মান্য করা হয়। বন্ধুরা, গ্রহণ শুরু হওয়ার আগেই এই দিনেই হোলি খেলে নেওয়া উচিত এবং স্নান করে নেওয়া উচিত। গ্রহণ কালে খাবারে তুলসী পাতা অবশ্যই রাখা উচিত। এরপরে ভগবানের নাম গান করা উচিত। বন্ধুরা, প্রতিটি খাবারের সাথে সাথেও উচিত জলের পাত্রর মধ্যেও তুলসী পত্র রাখা। তুলসী পত্র রাখলে সেই খাবার বা জলের গ্রহর যে বাজে প্রভাব সেটি লাগে না। বন্ধুরা, গ্রহণ লাগাকালীন হোলি খেলা উচিত নয় বলেই মানা হয় স্বাস্থ্য মতে, কিন্তু সেটি এখনো অনেকেই মানে না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা নিজের জীবনটাকে নিয়ে একটু সচেতন, তারা গ্রহণ লাগার আগেই সকাল সকাল উঠে হোলিটা খেলে নিন এবং তারপরে স্নানাদি সেরে প্রতিটি খাবার খেয়ে নিন। চেষ্টা করুন, বাচ্চাদের কিন্তু গ্রহণের ফের এবং বিশেষ করে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষদের ফের লাগে না, তবুও চেষ্টা করুন তাদের পেট ভরা কিছু বিশেষ করে খাইয়ে দেওয়ার এবং নিজেরাও খেয়ে নেবার। তারপরে কিন্তু আপনারা সারা দিনটা ঠাকুরের নাম গান করেই কাটান, এর ফলে খুব ভালো হবে। আর যদি আপনাদের সারাদিন হোলি খেলার মন করে, তাহলে আপনারা মঙ্গলবারটি বেছে নিতে পারেন। ওই দিনও কিন্তু হোলি রয়েছে, ওই দিনও হোলি খেলা যাবে। গ্রহণের শেষ হলে আমরা কিন্তু অবশ্যই আবার স্নান করব। যে বস্ত্রটি ধারণ করে রয়েছি সেই বস্ত্রটি ত্যাগ করতে হবে এবং সারা বাড়ি ঘর গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এর ফলে গ্রহণের যে কালো ছায়া ঘরের উপর থেকেও কেটে যাবে। বন্ধুরা, পূর্ণিমা ও অমাবস্যা এবং যে কোনো গ্রহণের পর ঘরে কিন্তু অবশ্যই গঙ্গা জল ছেটানো উচিত। হোলি ও চন্দ্রগ্রহণের এই যে কাকতালীয় যে ঘটনাগুলি ঘটে, সেটা কিন্তু আজ 100 বছর পরই ঘটছে। এই দিনে এই জিনিসগুলি বিশেষ যত্ন নেওয়া উচিত। তবে ভারতে গ্রহণ দেখা যাবে না বা সূতক কালও বৈধ হচ্ছে না। যেহেতু গ্রহণ দেখা যাবে না, তাই সূতক কাল বৈধ হবে না। আর বিশেষ করে আপনারা তা বলে কিন্তু এড়িয়ে চলবে না, কিন্তু কোনো অশুভ প্রভাব
এছাড়া নানা রকমের যে নিয়ম কানুন ও সূচি অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। বন্ধুরা, বিশেষ করে খেয়াল রাখবেন যারা গর্ভবতী মহিলা তারা যেন এর প্রতিটা নিয়ম মেনে চলে। এই দিন আপনারা বিশেষ করে বাবা মহাদেবের নাম জপ করতে পারেন, শ্রীকৃষ্ণর আরাধনা করতে পারেন। এতে জীবনে নানা প্রকার যে সুখের ছায়া সেটি কিন্তু নেমে আসবে। এবং এই চন্দ্রগ্রহণ ও হোলির পর কিন্তু 4টি রাশি খুবই লাভবান হবে এবং খুবই সুন্দর তাদের জীবনযাপন হবে বলে স্বাস্থ্য ও জ্যোতিষশাস্ত্রের মধ্যে এটি পাওয়া যাচ্ছে। তাই সকলেই কিন্তু এই নিয়ম কানুনগুলি মেনে চলবেন। এবং হোলিতে কি কি করবেন সেটি তো আমি আপনাদের বলে দিলাম। এই দিন কি কি খাওয়া যাবে ও খাওয়া যাবে না সেটি জেনে নেওয়া উচিত। চেষ্টা করা উচিত গ্রহণ চলাকালীন কিছু না খাওয়া। গ্রহণ চলাকালীন 1টি চামচ যদি আপনি খাবার খান তার 1 লাখের বেশি পাপ আপনার শরীরে প্রবেশ করে। বলা হয় যারা মন্ত্র ও জপ করে নিজের পাপ কাটাচ্ছে এবং নানা প্রকার নেগেটিভিটির হাত থেকে রক্ষা পাচ্ছে, এই দিন যারা গ্রহণ চলাকালীন অন্ন গ্রহণ করবে তাদের কিন্তু খাদ্যর সাথে সেটি শরীরে প্রবেশ করে। এই জন্য নানা রকম শরীরে অসুস্থতা, রোগ ব্যাধি এবং নানা রকম দুঃখ কষ্ট দেখা যায়। তাই বলা হয় গ্রহণ চলাকালীন খাদ্য না আহার করা। বিশেষ করে খেয়াল রাখবেন এই সময় জল না খাওয়া। যদি সম্ভব না হচ্ছে তাহলে অবশ্যই তুলসী পাতা দেওয়া এমন কোনো জল আপনি খেতে পারেন যদি খুবই জরুরি মনে হয়। আর যদি জরুরি না মনে হয় তাহলে গ্রহণ লাগার আগে অবশ্যই খাদ্য ও জল খেয়ে নেবেন এবং বসে ভগবানের পূজা ও নাম গান করবেন। পূজা মানে পূজা গ্রহণের আগে সেরে নিতে হয়, বসে ওনার নাম জপই করতে হয়। গ্রহণ চলাকালীন কোনো পূজা পাঠ করতে নেই। আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।